ব্রাজিল নিয়ে যদি আমরা এখন কথা বলি, মানে ব্রাজিলের বিষয়টা হচ্ছে বিং মানে ধরেন ব্রাজিল ফ্যান, মানে কথা হচ্ছে যে ওখানে মানে ইন লটস অফ ওয়েজ ব্রাজিল প্রবাবলি হয়তো মানে দিস এ গেম দে প্রবাবলি শুড হ্যাভ ওয়ান, কারণ চান্সেস কিন্তু ছিল। বাট আপনি ধরেন এনরিকের চান্সটা গেল, পেনাল্টিটা মিস করলো, মানে ব্রুনো গিমারেস যে পেনাল্টি মিস করে, আর এনরিকের যে চান্সটা, ওইটাও দিস উড বি দ্য বেস্ট অ্যাসিস্ট ইন দ্য টুর্নামেন্ট। আমরা What a pass! মানে মেসির গোলটার কথা বলতে, এটা কি, এটা একদম মানে গোল্লা বানায় দেওয়ার পরে, মোয়া বানায় দেওয়ার পরে, ওই যে যশোরের আশরাফুল ছাড়া আর এই নারের গোলকিপারটার নাম নেলান ছিল না? হ্যাঁ, Yes, নেলান, নেলান। হ্যাঁ। ও যে কি পরিমাণ ওগুলার বাইরে এমন এমন মানে হ্যাঁ, save দিছে। একটা ওন গোল ঠেকাই দিল যে শেষ মুহূর্তে। হ্যাঁ, ওই যে মানে অনেকগুলি, হি ওয়াজ অ্যামেজিং। He was amazing, amazing. আমার কাছে যেটা অবাক লাগলো যে হচ্ছে অ্যানচেলোত্তি, বিং অ্যানচেলোত্তি, ওয়াই ডিড হি লুজ ফেইথ অন হিজ প্লেয়ার্স? মানে প্রথমত এক গোল খাওয়ার পর সে নেইমারকে নামায় দেয়, গিমারেসকে নামায় দিল। ওকে, গিমারেস পেনাল্টি মিস করতে, সব করছে, কিন্তু গিমারেস স্টিল ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ফিল্ড, এন্ড সে ব্যালেন্স করতেছিল। মানে গিমারেস নামার পর একদম ভেঙে পড়লো। মানে সেকেন্ড গোলটা তো আমি বললাম, সেকেন্ড গোলটা একদম ব্লাটান্ট হচ্ছে গিয়ে হাস্যকর, ফিফার তরফ থেকে এক ধরনের রসিকতা বা এক ধরনের হচ্ছে গিয়া পুরস্কার বিতরণী, যে হচ্ছে যাও বাবা একটা নাও, একটা পেনাল্টি দিলাম তোমাকে। মানে এইটা যদি পেনাল্টি হয়, ফুটবলে সবকিছুই পেনাল্টি হবে, মানে ওইটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। কিন্তু মানে নেইমারকে যে নেইমারকে যে পেনাল্টি দিয়েছে, আচ্ছা। এবং নেইমারও যে ওই যে রোনালদো রোগে আক্রান্ত, তুই বেটা একটা পেনাল্টি পাইছো, এই মুহূর্তে গোল দিয়ে তুই সাথে সাথে না, সে ওইখানে গিয়ে গুতাগুতি শুরু করছে, কান্নাকাটি করতেছে, আমি অনেক কিছু করছি, আই ট্রাইড, হোয়াট হ্যাভ ইউ ডান? মানে ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ব্রাজিলস লেগেসি, ব্রাজিলের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, আর সেইটা নিয়ে প্রাউড ফিল করছে। এগেইন নেইমার কিন্তু আপনি ধরেন দেখেন, ওই যে স্ট্যাটিস্টিক্স যেটা কত বড় গাধা, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে নেইমার। মানে ইফ ইউ সে, তাহলে হচ্ছে ধরেন আর কেউ কিছু জানে না, শুধু স্ট্যাটিস্টিক্স জানে। মানে সরি টু সে লাইক রোনালদো ফ্যান্স, যে হচ্ছে গিয়া ও নেইমার ইতালো, তো নেইমার যেহেতু সবচেয়ে বেশি গোল দিছে, তাহলে নেইমার ইজ বেটার দেন পেলে, নেইমার ইজ বেটার দেন নাজারিও, বাতি দেন পেলে থেকে বড়, তাই না? হ্যাঁ, ওইটাই মানে কথা হচ্ছে, দেখেন নেইমার, আমি ব্রাজিল ফ্যানদের সাথে আমার মানে বন্ধু বান্ধব কয়েকজনের সাথে এই আলাপটা হয়েছে, না নেইমার দলকে টেনেছে এত, আমি টেনে কি করছে, টেনে কি করছে এক্স্যাক্টলি, হোয়াট ডিড হি ডু? মানে হ্যাঁ 2014-তে যদি নেইমার হচ্ছে ওই যে ইনজুরিটা না হয়তো কলম্বিয়ার সাথে যে একটা সংখ্যক নামক গোল খেয়েছিল, নেইমার যদি ম্যাচে থাকতো প্রবাবলি এটা হতো না, এটা সবাই আমরা জানি। হ্যাঁ হয়তো, কিন্তু কি হতো কিন্তু ফাইনাল না, হয়তো 2-3 গোলে হারতো তো 2018 বলি 22 বলি, ইনজুরি এটা সেটা মিলে হি ওয়াজ নট দ্যাট ওই লেভেলের সে ডেলিভার করতে পারে, যেখানে একটা টিমকে সে নিজে একদম হয় না যে না আমি করছি, একটা পার্সোনালিটি নিয়ে আমি আবার একটু মাঠের হ্যাঁ এক্স্যাক্টলি, হি ডিড নট হ্যাভ দ্যাট ডিসিপ্লিন। আমরা যখন বলি ভাই ফাইজ ভাই, আমরা বলি যে আমি নিজে বলি, যেটা অ্যাজ আ বার্সা ফ্যান, এটা তো অনেক আগ থেকে নেইমার আমরা প্রিন্স অফ ফুটবল বলি নরমালি, যে এ প্রিন্স ওয়াজ প্রমিসড, যে আসলে he could have been the crown prince and later on the crown holder, the king. Okay, কিন্তু হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। প্রতিভা এক জিনিস, আর সেটা নার্চার করা, সেটার জন্য ওই লেভেলের ডিসিপ্লিনড মানে একটা স্পোর্টসে সেই জীবনযাপন করা ইজ অ্যানাদার থিং। নেইমার এটাতে এই ইফোর্টটা দেয় নাই, নেইমার এটা করে না ভাই, সে ডিসিপ্লিনের মধ্যে ছিল না। এখন যতই নেইমারে ভালোবাসি, যতই যাই করি, বার্সাতে ওর পিক সময়ে জাস্ট বিকজ হলো যে তোর ইনসিকিউরিটি, তোর আমরা ওইদিকে যাইতে চাই না, কারণ এগেইন ওই যে বললাম একদিনের জন্য আমাদের যে প্রেমটা আছে, ভালোবাসাটা আছে, রাখতে চাই। I মানে being a Brazil fan, you guys probably have a soft corner for him being Barca fan. Yeah, but being a Brazil fan, I hate Neymar. It has nothing to do with Argentina. এটা মানে এই যে ক্যান্সার ফর, মানে আপনার হচ্ছে দেখতে সুন্দর, ওই যে রোনালদো যে কাজটা করছে পর্তুগালের সাথে, মানে তাও রোনালদো সেটা তাও বলতে পারে, বাট হোয়াট হ্যাজ নেইমার ডান? এবং একটা সময় কম্পারিজনটা হতে হয় মেসি রোনাল্ডো নেইমার না ভাই, রোনাল্ডো মেসি আর অন ডিফারেন্ট লেভেল। রোনাল্ডো যে কয়দিন মানে 1000 মানে হয় না ওই লেভেলের পারফর্ম দিনের প্রতি এত বছর ধরে খেলার একটা জিনিস। নেইমার তো আমি বললাম তো, হ্যাঁ ফর আ সার্টেন পিরিয়ড যখন বার্সাতে সুয়ারেজ নেইমার মেসি খেলতো, সেইটা আপনি ধরলে তো সালা ওয়াজ ইন দ্যাট সর্ট অফ ফর্ম। আমরা কখনো বলি যে সালা তো মানে লনজিভিটি তো একটা বিষয় আছে মেসির সাথে, হ্যাঁ সালার আমি পছন্দ করি, তার মানে তো মেসির মানে যে অ্যাচিভমেন্ট বা মেসির লনজিভিটির সাথে সালার কম্পেয়ার করতে যাইতেছি না। আপনি থিওরি এক সময় এরকম খেলতো, আপনার নেইমারকে নিয়ে যেটা বলা হইতেছে এইটা আসলে এক ধরনের ইনফ্লেটেড, and being a very egoistic guy like Ronaldo,
এন্ড রোনালদোর সাথে নেইমারের পার্থক্য হচ্ছে রোনালদো তাও সুপার ডিসিপ্লিন একটা মানুষ, তার ইগোয়েস্টিক প্রবলেম যাই থাকুক সেই 40 বছর বয়সে তাকেও লোকজন যে পছন্দ করে তার আসলে এই যে মাচো জিনিসটার জন্যই তো। বাট হোয়াট ইজ নেইমার? নেইমার ইজ নাথিং। লাস্টে যেটা করলো দিস ওয়াজ শ্যাম্বলিক, মানে এবং কোচও সম্ভবত প্রেসারের পর, ওটাই বলতে নিয়েছিলাম যে প্রেসারের পর 1 গোল খেয়ে গেছে, সবাই নেইমার 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 করতেছে। আই অলওয়েজ থট ওকে, আমি ভাবছিলাম যে আনচেলত্তি বুঝি অনেক চালাক, ও এইখানে এটা আসলে এক ধরনের চালাকি করতেছে, যে বারবার আমি বলছিলাম। বাট আই অলসো মানে অ্যাস্টনিশড যখন নেইমার নামলো ওই ম্যাচে ওই রকম সিচুয়েশনে, ইট ওয়াজ মানে রেসিপি ফর ডিজাস্টার। অ্যাবসলিউটলি 100%। এবং ব্রাজিলের বিষয়টা হচ্ছে, আমি বলবো যে ব্রাজিলের আরেকটু যদি ডিপ ডাইভ করি, ধরেন যে প্রবলেমটা হচ্ছে একদিক থেকে যে অফকোর্স দে ডিড নট ডিজার্ভ টু গো থ্রু, হ্যাঁ সেই জায়গায় এতগুলো গোল মিস করেছে না, বাট আমার মনে হয় যে মানে হয়তো গল্পটা কিরকম ডিফারেন্ট হতো, ইনজুরিজ যদি ওরকম না হতো, যেমন রড্রিগো যদি ফিট থাকতো, রাফিনো যদি ফিট থাকতো, ওয়েসলি থাকতো, তো হয়তো মেবি। কিন্তু আসলে তাও আমি ধরেছিলাম ধরেন ব্রাজিল আসলে মেবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে ইংল্যান্ডের সাথে খেলাটা পড়তো, ইংল্যান্ডের সাথে ডেফিনেটলি হারতো, হ্যাঁ, এবং আমি ওইটা ধরেছিলাম, নট এগেইনস্ট নরওয়ে ছিল। বাট আই থিংক এটা আরেকটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে নিউ গার্ড বলে না, নিউ রেজিম, হ্যাঁ, মানে চলে আসার একটা বিষয় যে একদম আস্তে করে আমরা এটা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে মেসিরও এটা একটা লাস্ট ইয়েতে, মেসি একটা লাস্ট ফাইনাল একটা জায়গাতে যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো এবং এন্ড অফ অ্যান এরা লেগাসি চলে যাচ্ছে। এখন কিন্তু নতুন গার্ড যারা এমবাপে, হালান্ড, ডেম্বেলে এবং হ্যারি কেন নতুন না, মানে